ভোট ভোট ভোট, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দু 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার জয়ী হয়। বাংলায় সবুজ ঘরের কাছে কার্যত দাঁড়াতে পারল না বাম কংগ্রেস জোট। উত্তরবঙ্গে নিজেদের করে যেমন ভালো ফল করতে পারত তারা, তেমন দক্ষিণবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে এবং 227টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে জয়লাভ করে একক সরকার গঠন করে টিএমসি, এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ শ্রদ্ধাপূর্বক এবং সিদ্ধান্তকরণে নির্বাহ করিব। 2011 থেকে এখনো পর্যন্ত 2026 পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন। চলুন আজ থেকে প্রায় 10 বছর পিছনের ইতিহাস দেখা যাক পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের 2026 থেকে 2016 পর্যন্ত। সে সময় রাজ্যের রাজনীতির পরিস্থিতি ছিল ওয়ান সাইডেড। তৃণমূল কংগ্রেস তখন একক ক্ষমতায়, আর বিরোধী শক্তি ছিল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। 2016 সালে টিএমসি বিপুলভাবে জয়লাভ করে। ফের বিপুল সমর্থন পেয়ে ক্ষমতায় তৃণমূল। 2011 থেকে আরো বড় ব্যবধানে জয় তৃণমূলের। 294 সিটের মধ্যে লড়াই হয় এবং টিএমসি সেখানে 211টি সিট পায়। বামফ্রন্ট এবং কংগ্রেস জোট পায় মাত্র 77টি আসন। 1992 সালের পর এই প্রথম কোনো রাজনৈতিক দল জোট না করে একক শক্তিতে ক্ষমতায় আসে। কিন্তু মাত্র 5 বছরে সবকিছু বদলে যায়। 2021 সালের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন শুধু ভোট ছিল না, এটা ছিল মর্যাদার লড়াই, এবং এর ফলাফল টিএমসি আবার জিতে বেরিয়ে যায় 215টি আসন পেয়ে। কিন্তু সব থেকে বড় পরিবর্তন ঘটে বিরোধী রাজনীতিতে। বিজেপি 77টি আসন পেয়ে জয়লাভ করে এবং সেখানে বামফ্রন্ট শূন্য। হ্যাঁ, 34 বছর রাজত্ব করা বামফ্রন্ট 2021 সালের ভোটে একটাও সিট পায়নি। 2016-তে তৃণমূল একতরফা জয় পেয়েছিল। 2021-এ বিজেপি বড় শক্তি হয়ে উঠে আসে। আর এখন সবার মুখে শুধু একটাই প্রশ্ন, 2026-এ কি হতে পারে? যদি সহজ ভাষায় বলা যায় তাহলে 2026-এ ভোট হবে অনেকটাই কঠিন লড়াই, কারণ এখানে 3টা বড় বিষয় কাজ করবে। ফার্স্ট, অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ দীর্ঘদিন যদি একই সরকার রাজত্ব করে তাহলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তৃণমূল 2011 থেকে এই ক্ষমতায় আছে, তার জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড, বিজেপির সংগঠন শক্তি। 2021-এর পর বিজেপি গ্রামস্তরে অনেক জায়গায় নিজেদের সংগঠন বাড়িয়েছে, তার ফলে তারা চাইবে 2026-এ আরও নিজেদের ফল বাড়াতে। থার্ড, বিরোধী ভোট হবে কি না। যদি বিজেপি প্রধান বিরোধী শক্তি থাকে তাহলে লড়াই হবে সরাসরি, কিন্তু যদি বাম কংগ্রেস যদি নিজেদের কিছুটা ভোট ফিরে পায় তাহলে ভোটের সমীকরণ কিন্তু বদলে যেতে পারে পুরো। এখন সম্ভাব্য 3টা পরিস্থিতি হতে পারে। তৃণমূল আবার জিতবে, কিন্তু আসন কিছু কমতে পারে। বিজেপির আবার আসন বাড়বে, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে ফল পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে। এই 2026 সালের ভোটে একটা বড় ফ্যাক্টর হতে পারে টিএমসির বিভিন্ন রকম স্কিমগুলো, কারণ বাংলার বেশিরভাগ পরিবার এই প্রকল্পগুলোর সরাসরি সুবিধা পাচ্ছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, ছাত্র ক্রেডিট কার্ড এবং আরও বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে। এই স্কিমগুলো কিন্তু শুধু কাগজে নয়, মানুষের বাড়িতে সরাসরি এরা টাকা পৌঁছাচ্ছে। পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কিন্তু খুব বড় পরিমাণ। অনেক পরিবারের তো এটা নিয়মিত আয়ের মতন হয়ে গেছে। তাই ভোটের সময় একটা বিষয় কাজ করবে যে কে আমাকে সরাসরি সুবিধা দিচ্ছে। এটা তৃণমূলের সব থেকে বড় শক্তি হতে পারে 2026 সালের ভোটে, কিন্তু এটার একটা উল্টো দিকও আছে। দুর্নীতির অভিযোগ, সব থেকে বড় অভিযোগ। শিক্ষক নিয়োগ, কয়লা পাচার, গরু পাচার, আরও যেরকম বিভিন্ন সকল ইস্যুগুলো আছে। বেকারত্ব যুব ভোটারের সব থেকে বড় সমস্যা, তার সাথে স্থানীয় নেতাদের বিরুদ্ধে অসন্তোষ। অনেক নেতা আছে যারা নিজেদের পাওয়ারে দুর্ব্যবহার করে। এটা যে শুধু টিএমসি নেতারা করে তা নয়, এটা বেশিরভাগ পার্টির নেতারাই এরকম নিজেদের পাওয়ার দেখিয়ে দেন। দরকার পড়লে আপনি দেখে নিতে পারেন আপনার লোকাল এমএলএ বা যে সকল ছোট বড় নেতাগুলি আছে তাদের বিরুদ্ধে কতগুলো কেস পড়ে আছে। সব থেকে বড় কথা হলো বাংলার ভোট শেষ পর্যন্ত বোঝা যায় না, তাই আপনি ভেবেচিন্তে ভোট দিন। ভোট দেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন পার্টিকে ভোট দেবেন, কোন পার্টিকে ভোট দেবেন না,
তার জন্য আপনাকে কোনো পার্টি জোর করতে পারে না। প্রশ্ন এখন একটাই, 2026 সালে কি হবে? বিজেপি আবার বাড়বে, নাকি তৃণমূল নিজের শক্তি ধরে রাখবে, নাকি নতুন কোনো রাজনৈতিক দল অন্য কিছু সমীকরণ তৈরি করবে? এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুকে